ইমামে আলী মাকামের গলার মধ্যে রাসূল পাক আগে ভাগে চুমা দিয়ে রেখেছেন। জোরে বলেন না। আচ্ছা, হাজরে আসওয়াদকে যে আমরা চুমা দিই, হাজরে আসওয়াদকে প্রশ্ন করুন, ওকে হাজরে আসওয়াদ, আপনার এত শান হলো কিভাবে? আপনাকে জগতের জ্ঞানী, গুণী, ওলি, গোস, কুতুব, আফদাল, সাহাবী সবাই চুমা দিচ্ছে, আপনার এত বড় শান কিভাবে হলো? ওই পাথর ডাক দিয়ে বলছে, আমার কোনো শান নাই, আমি শুধু জান্নাত থেকে এসেছি একটি পাথর, আমার এতটুকুই মর্যাদা। কিন্তু দয়াল নবীজি যেদিন ওনার ঠোঁট মুবারক আমি পাথরের মধ্যে লাগিয়ে দিয়েছি, সেই দিন আমার শান বেড়ে গেছে। আরেকটু জোরে বলুন না। আচ্ছা, যে পাথরের মধ্যে চুমা দেওয়ার কারণে জগতের মানুষ চুমা দেয়, আমরাও দিচ্ছি, আপনারাও দিয়েছেন, এখনো দিচ্ছে, কিয়ামতের ফজর পর্যন্ত দিবে। সে হাজরে আসওয়াদে কেন? ফারুক আজম পরিষ্কার করেছেন, বলে যে আমার নবী চুমা না দিলে খোদার কসম আমি জীবনেও দিতাম না। একটু জোরে বলুন না। ফারুক আজম বলতেছেন রাসূল দিয়েছে, আমি দেখেছি এজন্য আমি দিচ্ছি, নতুবা তুমি পাথরকে চুমু দেওয়ার কিছু। এখানে আমরা দিচ্ছি, এটাও তো পাথর, এটা তো টাইস, দামি টাইস, কিন্তু আমরা দিচ্ছি না, কারণ এটার কোনো ইতিহাস আমরা পাচ্ছি না। রাসূল পাক যে কাটি দিয়েছেন, পাথর হতে পারে ছিন্ন ছিন্ন, সেটার মর্যাদা, মান, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন ছোট্ট বয়সে জেনে ফেললেন এই নাতিকে কারবালার ময়দানে শহীদ করবে, তো শহীদ সচরাচর পরে কোন দিকে? চিৎ করে ফেলে গলাতেই ছুরি চালায়, এটাই হলো সচরাচর নিয়ম। চিৎ করে ফেলে সিবে দড়ে গলাতেই ছুরি চালায়া দেয়। কিতাবের মধ্যে লিখছে শেমার জিয়াল জৌশান, আমরা সকলেই জানি, আমরা কথায় কথায় কোনো সময় কারো অত্যাচার নির্যাতন যদি দেখি, আমরা কি বলি? চট্টগ্রামের ভাষায় আমি বলছি, ওরা তুই সীমার হয়ে গিয়েছ, কি হয়ে গিয়েছ, হয় না? না হয়। কারবালার এই ইতিহাস সকলের কাছে জানা, কারণ সীমার যার নাম সীমার জি আল জৌশান, এর টোটাল নাম। এই রাসূল পাকের কলিজার টুকরা নাতির সিনার উপর চেপে বসে যে মাত্র তলোয়ার চালায়, ইমাম হুসাইন ডাক দিলেন, ওগো কুকুর, আমার নবী তোমাকে কুকুর বলেছে। কি বলেছে? কুকুর। এমন একটা কুকুর আমার উম্মতের দাবিদার, সে আমার আহলে বাইতের রক্তের মধ্যে মুখ লাগাবে, জুবান লাগাবে, রক্ত খাওয়ার চেষ্টা করবে। আমি বুঝতে পারছি আমার নানা জান যে হাদিসে পাক বয়ান দিয়েছেন, তোমার চেহারার সাথে তার হুবহু মিল, অতএব তুমি আমাকে ছাড়বে না, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবা। যে আহলে বাইতকে নামাজে সালাম দিতে হয়, যে আহলে বাইতকে আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে, দরুদ ইব্রাহিমের মধ্যে দরুদ রয়েছে আহলে বাইতকে সালাম দেওয়ার, কিন্তু তুমি সেই আহলে বাইতের কলিজার উপরে বসে তুমি ছুরি চালাচ্ছ। আল্লাহর কসম, আমার নানা জান আমাকে শতবার আমার গলার মধ্যে চুমু লাগিয়ে দিয়েছে। আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, তুমি জীবনেও আমাকে জবাই করতে পারবে না। কেন? বলে যে নবীজির চুল মুবারক, হাত মুবারক এখানে মসাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছে তো আমি তো জবাই করতে চাই, আমি তো তোমাকে মারতে চাই, তোমাকে বাঁচাতে চাই না, তো মারার ব্যবস্থা কি? ইমাম হুসাইন ডাক দিলেন, আমাকে যদি মারতে হয় একটি কাজ করুন, আমার সিনা থেকে আপনি নেমে যান। আমি নবীজির আওলাদে পাক, আমি নবীজির সিনা মুবারকের মধ্যে দাঁড়াতাম নাতি হয়ে। সুবহানাল্লাহ বলেন। হায় নাতির শান দেখুন, আমার রাসূল সিনা মুবারকের মধ্যে তুলে নিতেন, আমি দাঁড়াতাম আর তুমি দাঁড়াই আমাকে জবাই করবা, ইম্পসিবল, তোমার জন্য কখনো এটা সম্ভব হবে না। সিনা থেকে নেমে আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। আরেকটু জোরে বলেন না। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সীমার বুঝতে পারলেন আমি জবাই করলে জবাই হচ্ছে না। আরেকটা কথা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাঈল, এটা কোট করছি ওইদিকে বোঝার জন্য, ইসমাঈল জবিহুল্লাহকে যখন জবাই করছেন, ছুরি ডাক দিয়ে বলে আমি তো জবাই করতে পারবো না, দাঁত তার সব ঠিক আছে, কি হলো? আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ যদি নিষেধ করে, তলোয়ার, ছুরি, তীর, বল্লম, অস্ত্র, গুলি ফায়ার করবেন, গুলি আছে, বের হচ্ছে না। কথা বলেন, বের হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ রাগ করে তলোয়ারটা নিক্ষেপ করলেন এক পাথরের মধ্যে, মিনার ময়দানে। পাথরটা দ্বিখণ্ডন হয়ে গেল। ডাক দিল ছুরি, পাথর দ্বিখণ্ডন হয়ে গেল। আমার ছেলের গলা তুলতুলে নরম, তুমি কাটতে পারো না কেন? বলে যে আল্লাহ নিষেধ করেছে, আমি কিভাবে কাটবো? আল্লাহর হুকুম যদি হয়ে যায় জবেই হবে, যদি হুকুম না হয় জবেই হবে
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার ছেলেকে আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি জবেই করছি, জবেই যখন হয় নাই আমি মিনার ময়দানে দাঁড়িয়ে দোয়া করছি, আল্লাহ আগামী ভবিষ্যতে আমার যে আওলাদ আসবে ওই আওলাদের ভিতর থেকে একজন আওলাদকে কুরবানির জন্য আপনি কবুল করুন। মিনার ময়দানে দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ দোয়া কবুল করেছেন। ঠিক আছে, আপনার দোয়া আমি কবুল করলাম। এই দোয়াটা ফলপ্রসূ হচ্ছে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা জোরে বলেন না, কারণ স্যাক্রিফাইস ছাড়া পৃথিবীতে কিছু হয়, ত্যাগ ছাড়া পৃথিবীতে কোনো কিছু আদায় হয়? আদায় হয় না। আদায় করতে হলে স্যাক্রিফাইস করতে হবে। ইসলাম আজকে এতটুকু এসেছে আপনি অনেক কষ্টের বিনিময়ে। আসুন, ইমামে হুসাইন ডাক দিলেন, আমার বুক থেকে নেমে যান, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। ইমামে আলী মাকাম নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জিলহজের 8 তারিখ মিনায় মানুষ দৌড়ায়, 9 তারিখ আরাফাতে দৌড়ায়, 10 তারিখ কুরবানি করে জামারাতে পাথর মারার জন্য দৌড়ায়। ইমামে আলী মাকাম পরিবার পরিজন, বিবি, ছোট্ট শিশু, মাসুম বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 8 তারিখ মক্কা শরীফ থেকে হজ না করে রওনা দিয়েছেন ইরাকের কুফার উদ্দেশ্যে। জোরে বলুন। সমস্ত মানুষেরা হজের জন্য দৌড়াচ্ছে, কিন্তু ইমামে আলী মাকাম বাধ্য হয়ে ইয়াজিদের নির্যাতনের শিকার হয়ে তিনি বলেন আর বাঁচা যাবে না। আমার ভক্তরা যখন আমাকে ইরাকের জমিনে দাওয়াত করছে, 150 উপরে চিঠি দিয়েছে, হুজুর আপনি আসুন, জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি আওলাদে রাসূলের হাতে আমরা বায়াত হব, আপনাকে রাষ্ট্রের নায়ক বানাবো। ইয়াজিদের হাতে এই ইসলাম নিরাপদ নয়, দেশের জনগণ নিরাপদ। গভীর মনোযোগ। 8 তারিখ রওনা দিয়ে মুহররমের 2 তারিখ পৌঁছেছে। জিলহজের 8 তারিখ শুরু করে যেতে 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 মুহররম পরের মাস মুহররমের 2 তারিখ পৌঁছলেন। 7 তারিখ পর্যন্ত মোটামুটি খাওয়া দাওয়া সব করেছেন। 7 থেকে 9 10 পর্যন্ত খাওয়া, 7 8 9 এই খানা পিনা সব বন্ধ হয়ে গেছে, কারণ চতুর্দিকে 20,000 প্রায় 22,000 বাহিরে ঘিরে ফেলেছে। আসুন আমি সংক্ষেপে বলছি। ইমামে আলী মাকাম অনুমতি নিলেন, আমি নামাজ পড়ি, তারপরে একটা কাজ করি, তুমি নামাজের অবস্থা আমাকে জবাই করে দিও। আল্লাহু আকবার, কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে! জিহাদের ময়দানেও নামাজ ছাড়েন নাই। নামাজ ছাড়া যাবে, লাভ আছে, লাভ কি লাভ? গভীর মনোযোগ দিয়ে নামাজের নিয়ত করলেন। সীমার জিয়াল জওশন অপেক্ষায় আছে কখন সুযোগ পাওয়া যায়, কারণ ওই সুযোগ পাবে তিনি যখন সেজদায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজদায় গেলে একেবারে জোগান কাটার জন্য, জবে করার জন্য, কতল করার জন্য। ইমামে আলী মাকাম তাকে বললেন, আমাকে প্রথম সেজদায় জবে করিও না, কারণ আমার রাকাতের যখন 2 রাকাতের নিয়ত করব, এটা আমার জন্য ফরজ হয়ে যাবে। নফল হলেও ফরজ, ওয়াজিব হলেও ফরজ। একটি কথা মনে রাখবেন, নামাজের নিয়ত বাঁধার পরে যে কোনো নামাজ ফরজ। মাসালা, যে কোনো নামাজ, নফল নামাজের নিয়ত করছেন মাত্র নামাজটা শেষ করতে হবে, নামাজটা আদায় করতে হবে। ইমামে আলী মাকাম বললেন, আমাকে প্রথম রাকাতে হলে 2টা সেজদা হবে, দ্বিতীয় রাকাতে আমি যখন সেজদা দিয়ে দেব, তোমার যদি মনে চায় আমাকে শেষ সেজদার মধ্যে আমি আমার মুনিবের সাথে যখন দেখা করব, কথা বলবো, তুমি আমাকে জবে করে দিও। আল্লাহু আকবার। ইমাম হুসাইন নামাজের নিয়ত করেছেন, নামাজ পড়ছেন, রুকু করছেন, সেজদা করছেন, নামাজের মধ্যে বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে যখন গেলেন, নামাজের সেজদার অবস্থায় একদিকে উনি নামাজের মধ্যে আল্লাহর এমন ভাবে, আহলে বাইতেরা এমন ভাবে, ইমানদারেরা এমন ভাবে নামাজ পড়ে, আল্লাহ আমার সেজদার জায়গায় হাজির। সবাই মনে করতে হবে এটা, আল্লাহ হাজির। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। যদি আপনি মনে করেন যে আমি তো দেখছি না আল্লাহ আছে, আমি তো দেখতে পাচ্ছি না, আল্লাহর নবী বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। যদি আপনি না দেখেন, আপনি এটা মনে মনে ধারণা করেন আমার মওলা আমাকে দেখছে, এটা যখন মনে আসবে আপনার নামাজের মধ্যে খুশু আদব, নামাজের মধ্যে আদব আসবে। এজন্য নামাজ কবুলের অন্যতম মাধ্যম হলো আদব। নামাজ কবুলের জন্য প্রথম মাধ্যম কি? আদব। নামাজের মধ্যে আদব লাগবে, নামাজের মধ্যে মহব্বত লাগবে, আল্লাহর প্রেম লাগবে। নামাজের মধ্যে দাঁড়ালাম,
যেমন তেমন করে দাঁড়ালাম, যেমন তেমন নামাজ পড়লাম না। আমার ফিলিংসটা হবে আমি মৌলার সামনে আছি, মুনিবের সামনে আছি। ওগো মালিক, আমি তো আপনাকে দেখছি না, আপনি আমাকে দেখছেন। আল্লাহ রাসূল বলছেন এটা মনে করে আপনি নামাজে দাঁড়ান। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, শেষ সেজদার মধ্যে সিমার জিয়াল জওশান। আরেক riwayat-এর মধ্যে আনাস নাখাই এই ইমাম হুসাইনকে সের মুবারক জুদা করার কথা এসেছে। আরেক riwayat-এর মধ্যে এসেছে হাসাল বিন ইয়াজিদ জবে করেছে, হুলে বিন ইয়াজিদ সহ দুইজনে। এই 60টা riwayat কিতাবের মধ্যে কোথায়? শামে কারবালা, পাকিস্তান থেকে লিখেছেন মুহাম্মদ শফিউ কারবি, পাকিস্তান থেকে তিনি লিখেছেন। এখানে তিনজনের মতামত দিয়েছেন। বেশি প্রসিদ্ধ হলো সিমার জিয়াল জওশান। এই সেজদার অবস্থায় ইমামে আলী মাকাম সেজদায় আল্লাহকে দেখছেন। গত জুমায় একটু করে বলেছিলাম, ওই মুহূর্তে সোনার মদিনাওয়ালা রাসূল রওজায়ে পাক দেখে যখন তিনি সেজদায় আল্লাহকে দেখছেন, আল্লাহর সাথে কথা বলছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই কথা বলতে না বলতেই ওই ইয়াজিদের বাহিনীরা সেই সিমার জিয়াল জওশান ইমামে আলী মাকামের গলা দিয়ে পারে নাই। তখন গাড়ির উপর দিয়ে তলোয়ার চালিয়ে স্যার মুবারক এমন ভাবে কেটেছে যে শরীর মুবারক দেখে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু আকবার, আরেকটা জোরে বলি আল্লাহু আকবার। সে বিচ্ছিন্ন করার পরে ইমামে আলী মাকামের স্যার মুবারক, ওই স্যার মুবারক দেখেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ আসছে। শুধু তাই না, কত বড় বেয়াদবি করেছে আহলে বাইতের। এই স্যার মুবারকে তীরের মধ্যে লাগিয়ে পুরা ইরাকের মধ্যে মানুষের সামনে ঘুরাচ্ছে। আল্লাহু আকবার। আওলাদ রাসূলের স্যার মুবারক গঠনের এক লম্বা এক রাত্রে এক ফাদ্রির ঘরের মধ্যে আশ্রয় নিল, মন্দিরের গির্জার মধ্যে। ওই ফাদ্রি স্যার মুবারক থেকে যে নূরের ফুকাস আসমান পর্যন্ত নূরের এক তাজাল্লি দেখেছেন। ফাদ্রি বলল, তোমরা কি মুসলমান? একজন আওলাদের রাসূলকে এভাবে জবাই করেছো, যার জবাইকৃত মাথা দেখে এত বড় নূরের ছটক আসতেছে। আমি আর দেরি করলাম না, আমি আর খ্রিস্টান থাকবো না, আমি খ্রিস্টান। আমার গির্জার যতগুলো পাদ্রীর সাথে যারা ছিল সবাই সাথে সাথে এইভাবে হুসাইনের স্যার মুবারকের কারামত দেখে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাটা স্যার মুবারক দেখে খ্রিস্টানরা দলে দলে মুসলমান হচ্ছে।